তা নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর আজকে কিন্তু জামাই ষষ্ঠী, তাই শুভ জামাই ষষ্ঠী দিয়ে আজকে কিন্তু ভিডিওটা শুরু করেছি। আর আজকে কিন্তু একদম আমি নতুনত্বভাবে কিন্তু ভিডিওটা শুরু করলাম। দেখো আমার ডাইনিং টেবিলটাকে কীভাবে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। সকালবেলা উঠে আমার মাথার মধ্যে একটা বুদ্ধি চলে আসলো। এই কদিন আগে খুশির স্লেটটা দেখিয়েছিলে তোমরা ডাইনিংয়ের টেবিলে, ওখানে রেখে দিয়েছিলাম। তা অনেকদিন থেকে চিন্তা করছি কোনো একটা দিন ভালো থাকবে, সেদিন আমি কিছু একটা লিখে তোমাদের সামনে দেখাবো। তা দেখো আজকে দেখতেই পেয়ে গেলাম জামাই ষষ্ঠী আজকে ক্যালেন্ডারে। দেখো আমরা খ্রিস্টান, আমাদের তো সেরকম কিছু নেই। তা দেখলাম সবাই বলছে জামাই ষষ্ঠীর ক্যালেন্ডারেও দেখলাম। তা ভাবলাম যে আজকে কিন্তু আমি এই স্লেটের মধ্যে লিখে দেওয়ার স্মৃতি, খুশির ছোটোবেলাকার একটা স্লেট, সেই এবিসিডি শেখাতাম, অ আ শেখাতাম সেই তখনকার। তা যাই হোক, দেখো আমি না চিন্তা করি কী বলো তো, প্রত্যেকটা মানুষকে যদি একটু আনন্দে রাখতে পারি তাহলেই আনন্দ, জানো তো। দেখো টাকা পয়সা দিয়ে কি হবে জীবনে, টাকা পয়সা ধন সম্পত্তি সবই থাকবে, কিন্তু যদি একটু আনন্দ দিয়ে রাখতে পারি সবাইকে, সবাই কিন্তু খুশি হয়। এই আনন্দটাই সব কিছুর মধ্যে দিয়ে কিন্তু আমরা চলার চেষ্টা করি। তাই আমি চিন্তা করি যে টাকা পয়সা তো ইনকাম করতেই হবে, এটা তো একটা প্রয়োজন জিনিসই, কিন্তু ছোট ছোট আনন্দের মধ্যে দিয়ে একটা ভালো লাগে মনটা, জানো তো, মনের ভিতরে পজিটিভ এনার্জিটা চলে আসে। আর দেখো প্রতিদিনের মতন সকালেই সেই ডিউটি, গাছগুলোকে আমি এখানে বার করে দিয়েছি, আর ওই ঘরের তো জানলার কাছে দিয়েই দেবো। আর এই দেখো আমি বসে পড়েছি, এই যে সেই চা পাতাগুলো এখানে আছে, একটুখানি এগুলো শুকিয়ে গেছে, ওগুলো রেখে দিচ্ছি, জানো তো। তা দেখো সকালবেলা ডিউটি করতেই হবে, কিছু জামাই ষষ্ঠী বলে তো কোনো কিছু না। আর আজকে কিন্তু সানডে, রবিবার, আর তার সঙ্গে পড়েছে জামাই ষষ্ঠী। ভালোই চারিদিকে কিন্তু শঙ্খের ধ্বনি, মানে দেখো সবারই তো বাড়িতে পুজো হয় মনে হয়, জানি না আমি। আমরা তো খ্রিস্টান, আমরা কিন্তু কিছু নেই আমাদের, জানো তো। এই আমাদের একটু খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি এইটাই, তাছাড়া অন্য কিছু না। আর আমাদের ফ্ল্যাটে আশেপাশে যাদের হয় তাদেরই ভাবো পুজো টুজো হচ্ছে, এগুলোই শুনছি। তা ভালোও লাগে, জানো তো, এই সব কিছু কিছু রিবাজ না খুব সুন্দর লাগে, জানো তো। দেখো আমাদের না হলে কী হয়েছে, কিন্তু আমরা তো সমাজের সঙ্গে বাস করছি, সব কিছু সব ধর্মর সঙ্গেই আমরা বাস করি, কিন্তু সব কিছু ধর্ম নিয়েই আমরা কিন্তু এটি এন্টারটেনমেন্ট করে চলছি। আর আমাদের এখানে ভালোও লাগে, আমার তো খুবই ভালো লাগে পুজোর আওয়াজ, ঘন্টা। আমাদের যেমন যিশু বাবা আছে, তাদেরও ঠাকুর আছে, তা তোমাদের আল্লাহও আছে, সব রকম ভগবান কিন্তু এখানেই আছে। আর যারা যে ধর্মের থাকে তারা সেটাকেই বিশেষ করে প্রাধান্য দিই। তো যেমন আমরা দিচ্ছি আমার যিশু বাবা মাতা মারিয়াকে, সেরকমই। তো যাই হোক, এই দেখো আমি কিন্তু এক কাপ চা নিয়ে এবার চলে এসেছি ব্যালকনিতে। আর ব্যালকনিতে আমার এতই ভালো লাগে না, দেখো গাছের ফুলগুলো কিন্তু ধরে ধরে দেখছি, জানো, এত ফুল হয়েছে না, টাইম ফুল, যে তোমাদের কি বলবো, প্রচুর টাইম ফুল ফুটেছে, জানো তো। একদম আমি চা খাচ্ছি আর টাইম ফুলগুলো দেখছি, আমার একটু কিছুক্ষণের জন্য না খুব ভালো লাগে। এখন তোমাদের সেটাও দেখিয়ে দিই যে আমি দেখো চা খাই সেটাও, আর কি এনজয় নিই, চাটা খাচ্ছি দেখো। আর দেখো দেখো যে ফুলগুলোতে হাত দিচ্ছিলাম, এবার দেখো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি, দেখেছো কত যে ফুল হয়েছে, এত ভালো লাগছে না ফুলগুলো। দেখো ডুমু 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 হয়ে ফুলগুলো কিন্তু ফুটেছে প্রচুর। আমার না ব্যালকনিতে আসলেই যেন মনটা ভরে যায়। আর তোমাদেরকেও দেখায়, একটু একটু করে তোমাদের দেখানোর চেষ্টা করি, কারণ আমার যেটা ভালো লাগে আমি তো সেটাই ভাবো দেখাই তোমাদেরকে, সেটা বলে নাই। আমি গাছ আমার প্রিয় জিনিস, তা গাছকেই দেখিয়ে দিচ্ছি। আর করলা তো প্রতিদিন দেখাই তোমাদেরকে। আকাশটা কিন্তু পরিষ্কারই আছে, আর প্রচুর গরম ছিল গো, প্রচুর গরম। জামাই ষষ্ঠী মানে বুঝতেই পারছো তেমন গরম। আগেকার দিনে তো আগে আরও বেশি গরম হতো, জানো। দেখো জবা ফুলটাও কিন্তু এখানে ফুটে আছে। আর নয়নতারা তো বলার নেই, প্রচুর ফুল হচ্ছে। আগেকার দিনেও তাই, জামাই ষষ্ঠী মানে একটা এমন গরম থাকতো না, ভ্যাপসানি গরম, জানো তো। প্রচুর গরম আর রোদ আর তাপ, মানে কি বলবে, এত গরম। তা যাই হোক, আমিও কিন্তু সেই সুযোগে কাপড়গুলো কিন্তু প্রচুর প্রচুর কাপড় কিন্তু প্রতিদিনই কেচে নিচ্ছি। এই দেখো আমি কিন্তু কাপড় সকাল সকাল কেচে নিয়েছিলাম। বাথরুমে কী করি বলো তো, একটু ঝুলিয়ে রাখি, কারণ ব্যালকনিতে যে গাছ থাকে, এই গাছে জল যাতে না পড়ে, সকালেও কিছুটা মেলে দিয়েছি। আর যেগুলো জল দিয়ে জল পড়ছিলো ব্যালকনি বাথরুমে রেখে দিয়েছিলাম ঝুলিয়ে, সেটাকে রেখে দিয়েছি। দেখো সব এগুলো কী বলো তো, ঝুলিয়ে রাখার ফলে শুকনো ভাবও হয়ে যায় একটু। আর দেখো কত হাওয়া, দেখেছো কত জোরে জোরে দুলছে আমার জামা কাপড়গুলো। আর দেখো সব আমি কিন্তু মেলে দিচ্ছি। তা যাই হোক, এই দেখো ওড়নাগুলো কিন্তু আমি মেলে দিচ্ছি। যে আজকে কিন্তু এক দিদিভাইয়ের বা বুনুর কমেন্টটা কিন্তু পড়ে নিই তাড়াতাড়ি করে, কারণ প্রতিদিনই তো একটা করেই পড়ছি, কারণ বেশি না আমি পড়তে পারছি না, কারণ ভিডিও তোমাদের সামনে সেভাবে বলতে পারি না, সেই জন্য কিছু কিন্তু তোমরা রাগ করো না। আমি যেটা সামনে পাই সেটাই পড়ি। তার মধ্যে কিন্তু কয়েকজনের কিন্তু কমেন্টগুলো খুব ভালো লাগে, খুব
মিষ্টি মিষ্টি কমেন্ট তোমরা করছো, সেটা কিন্তু আমি বার করে করে এক এক সময় চেষ্টা করে দেখি। আজকেও যেমন আজকে এই দেখো কাজে এত ব্যস্ত, তার মধ্যে দেখো এই দেখো চিরুনিগুলো ধুয়ে নিয়েছি। তা যাই হোক, আমি কিন্তু তোমার কমেন্টটা কিন্তু পড়ে নিচ্ছি। সুলতানাজ টিনি ওয়ার্ল্ড, তা এর কিন্তু প্রচুর সাবস্ক্রাইব 2.11K, আর মাত্র ভিডিও দিয়েছে 165। এত কমে দেখো এতটা ভিউয়ার্স, প্রচুর সুন্দর তোমার চ্যানেলটা। আমি তো তোমার চ্যানেল প্রতিদিনই ভিজিট করি, আর তোমরাও কিন্তু আমার যত বন্ধু বান্ধবী ভাই বোন দিদি যাই বলবে, তোমরা সকলে একবার করে কিন্তু এই চ্যানেলটা কিন্তু ভিজিট করতে পারো। খুব ভালো ভিডিও দেয়, আমি তো প্রতিদিনই দেখি। তা কী লিখেছে আমার চ্যানেলে সেটা দেখো, আর সেই কমেন্টে কী লিখেছিল তা তোমাদের সামনে শুনিয়ে দিচ্ছি। তা দেখো লিখেছে, দিদিভাই তুমি এত দ্রুত কথা বলা শুনতে অনেক ভালো লাগে। আমি নিশ্চয়ই অনেক জোরে জোরে তাড়াতাড়ি করে কথা বলি না, কি বলবো বলো, আমার কথাটা বলার স্টাইলই এরকমই, জানো তো। আমি না সবই কিছু স্পিডে করার চেষ্টা করি, সব কিছু বলতে নেই, কথার সঙ্গে সঙ্গে কাজকামও করি। খেতে কিন্তু পারি না, জানো। ছোটোবেলা থেকে আমার বাবা আমাকে এটাই বলতো যে তুই কথা বেশি বলিস কিন্তু খেতে কেন পারিস না। এটাই আমার একটা ব্যাড হ্যাবিট, যেন খাওয়ার সময় না একটু শান্তিতে খায়, খুব আস্তে আস্তে খায়, এটা একটা বাকি। কিন্তু কথার সময় খুব জোরে জোরে আর দ্রুত কথা বলি, এটা কিন্তু আমাকে অনেকজনে কমেন্ট করেছো, কিন্তু কিছু করার নাই গো বন্ধুরা। দেখো আমি কিন্তু এইরকমই স্বভাবে, কিছু করার নাই। তারপরেও কী লিখেছে শোনো, পটল রান্না পটল রান্না, পটলের পকোড়া এবং ব্যালকনির বাগান দেখতে খুব ভালো লাগলো। সেদিন আমি করেছিলাম পটল রান্না, পটলের তরকারি করেছিলাম, পটলের একটা রেসিপি করেছিলাম, ওটাও একটা আলাদা রেসিপি, আর পটলের পকোড়া দুটোই ওর কাছে খুব ভালো লেগেছে, আর আমার ব্যালকনিটাও ভালো লেগেছে। তোমায় অনেক অনেক ধন্যবাদ বন্ধু, কারণ তুমি যে আমার চ্যানেলে এসে দেখেছো আমার ভিডিওটা, আর দেখো তোমাকে কিন্তু আমি সত্যি কথা, তোমার চ্যানেলে আমি প্রত্যেক দিনই কিন্তু আমি দেখার চেষ্টা করি, জানো তো। যতটা পারি চেষ্টা করি, আর কমেন্টে যতটা পারি দেওয়ার চেষ্টাই করি। কারণ তুমি তো জানোই যে আমি মানে বুঝতেই পারছো সবাই, তুমি নিজেও করো, আমি জানি কতটা ব্যস্ত থাকো, আর আমি নিজেও করছি, আমি নিজে কতটা ব্যস্ত, কিন্তু আমি প্রত্যেক দিনই তোমাদের ভিডিও কিন্তু দেখার চেষ্টা করি। আর তুমি এত সুন্দর কমেন্ট করেছো, তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ। আর এই দেখো আজকে কিন্তু না টিফিনের জন্য দেখো রুটি গরম গরম, দেখেছো ফুলা ফুলা রুটি, তোমাদের দাদাভাই খাবে, তা ওর জন্য কিন্তু ওইদিকে গরম গরম রুটি করে দিচ্ছি। আর ওই দেখো চিকেন নিয়ে এসে রেখে দিয়েছি, চিকেনটা কিন্তু আমি রেখে দিয়েছি, ওই বলেছে করবে। তার এদিকে জামাই ষষ্ঠী দেখো, তাই ছেলেরা যদি করছে তো ভালোই। আজকে বলতে নাই, দেখো সবাই যদি হেল্প করে আমরা কাজ করি কিন্তু ভালোই না। এই দেখো চিকেনটা কিন্তু না অনেকটাই নিয়ে এসেছিলো, জানো তো। তাই দেখো আমি কিন্তু দেখো এই দেখো বাবা ট্যাঙ্কগুলোকে বার করে করে রাখছি, দেখেছো। আমি সবগুলোকে বার করে করে রাখছি, কতটা করবো, কারণ এতটা চিকেন না করা যাবে না। এই দেখো ও আবার দই চিকেন করবে, সেই জন্য দইটাকে দই দিয়ে চিকেনটাকে কী কী করে জানি না, আমি মাখিটাকে রেখে দিয়েছি, আমি তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম, কারণ আমি তো করছি না। আমি শুধু ওই বার করে রেখে দিয়ে যতটা রাখার দরকার ততটা আলাদা করে ফ্রিজে রেখে দিই, জানো তো, পরের দিনের জন্য বা অন্য দিনের জন্য কাঁচাই। আর দেখো আমি সব গাছগুলো কিন্তু আমি নিয়ে চলে আসছি, যতটা পারছি আমি গাছগুলোকে কী করবো বলো তো, একটু মানে গাছগুলোকে একটু ওয়াশ করবো। প্রতিদিন তো পারি না, ওই একটু রবিবার দিন একটু ফাঁকা থাকে। ফাঁকা কি, সকালবেলায় দেখো অনেকটাই ডিউটি কিন্তু করে নিয়েছি, কাপড় চোপড় কাজ, এক্সট্রা কাজ তো অনেকটাই। দেখো তোমাদের দাদাভাই কিন্তু বসে গেছে, কিন্তু পেঁয়াজগুলো টমেটো বলেছি তুমি নিজেই করবে, তা নিজেই করছে। আর মশলা তো রেডি। তা আমি কিন্তু সব গাছগুলোকে নিয়ে কিন্তু আমি চলে গেছি দেখো রান্নাঘরে। এই দেখো রান্নাঘরেই না আমি ওয়াশ করি, জানো তো, সব গাছ, আর সবুজ দেখেছো আমার গাছগুলো, কি ভালো লাগে না, এগুলো কিন্তু সব ঘরে থাকে, জানো তো। এই দেখো সব কটা যতটা পেরেছি সব কটাকে নিয়ে চলে এসেছি, জানো তো, সব নিয়ে এসে এই দেখো এই বোতলটা দিয়ে আমি ওয়াশ করি, জানো তো, ফুটো ফুটো করে নিয়েছি মুখটা, এত সুন্দর না ভালোভাবে কাজ হয়। আর যেটা আছে যেটা দিয়ে ওয়াশ করার জিনিস, সেটার মধ্যে না আমি একটা স্প্রে ভরে রেখেছি, ওই পোকা টোকা লাগা। এই দেখো দেখেছো কী কাজ, গাছকে করতেই গাছই পড়ে যাচ্ছিলো আমার, না কী চিল্লিয়েছিলাম সেদিন, তোমাদের তো সাউন্ড শোনাতে পারছি না, ওই জন্য তোমরা জানো না। আমার গাছের যদি কিছু এই যে মানে কি বলবে তোমরা, তা যাই হোক কিছু হয়নি, গাছটা জাস্ট পড়েছিল, মাটিটার সঙ্গে আটকিয়েছিল, মাটি বাটি পড়েনি, গাছও ক্ষতি হয়নি। তা আমি দেখো আবার ধোয়া পাকলা করে নিচ্ছি, স্প্রে করে নিচ্ছি, জানো তো, কারণ কী বলতো গাছে একটু সবুজত্ব থাকার জন্য একটু স্প্রে করলে ভালো হয়, জানো তো গাছগুলো। আর এই গাছটা কী করবো বলো তো, একটু রিপোর্টিং করবো। তা এই দেখো এইদিকে না আমি চলে যাচ্ছি
দেখো রান্নাঘরে তোমাদের দাদাভাই রান্না করছে, আমি চুপ 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 করে এসছি কিন্তু। এই দেখো ও কিন্তু মশলাটা কষে নিয়েছে, আর এই দেখো কিন্তু বলেছিলাম মশলা কিন্তু কম দেবে, আমি মশলা না একদম গরমে না খেতে ইচ্ছে করে না জানো তো, বেশি মশলাদার তরকারি। আর দেখো দই চিকেন না, সত্যি কথা কী বলো তো, একটা কিন্তু সুবিধাই গরমে দই চিকেন করলে পেটটা কিন্তু ঠান্ডা থাকছে। আর মোটামুটি ও করছে, ভালোই হচ্ছে। আর মাঝে 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 আমি করি, সেটা নয়, কিন্তু ও বলছে করবো তো করো। আসল কথা কী বলো তো, যেটা চাই সেটা করতেই দিই। আমি তোমাদের বললাম না, যদি মানুষকে একটু আনন্দ দিতে পারি, এটাই হচ্ছে সর্বশান্তি জানো তো। টাকা পয়সা ধন সম্পত্তি দিয়ে কিচ্ছু হয় না জানো তো। আজ যদি আমি মারা যাই, কালকে কিন্তু আমাকে সবাই ভুলে যাবে। হ্যাঁ, টাকা পয়সা তাদের সন্তানদের জন্য লাগে, এটাও একটা কথা রাখতেও হয়। কিন্তু কি বলো তো, সংসারে একটু শান্তি যে যেমন চাই, আমি সত্যি কথা বলতে গেলে সেরকমই চেষ্টা করি করে দেওয়ার জন্য। নাহলে কী বলো তো, ঝগড়া অশান্তি কী দরকার, মনে অশান্তি ঝামেলা করে। ও ওতেই সুখ খুশি, ও যে রান্না করতে চেয়েছে ওতেই খুশি, আর আমারও বেজায় সুবিধা হয়। দেখো আমি কিন্তু এক্সট্রা কাজে, দেখো আজকে এই গাছটাকে রিপোর্টিং, এই গাছটার নাম হচ্ছে জিজি প্ল্যান্ট। এই গাছটায় দেখো না পোকা, না পোকা পোকা মানে পিঁপড়ে পিঁপড়ে ভরে গেছে জানো, প্রচুর পিঁপড়ে একদম। আমি না পুরো মাটিটাকে বাদ দিয়ে দিলাম, আর নতুন মাটি দিয়ে করবোই। দেখো পুরো মাটি বার করে নিয়েছি, এবার না রান্নাঘরে আবার চলে যাচ্ছে। এই দেখো রান্নাঘরে গিয়ে না পুরো দেখো তোমাদের দাদাভাই করছে, এই দেখো চুপ চুপ করে না একবার করে দেখিয়ে দিচ্ছি জানো তো। ওইদিকে না গাছের শিকড়টাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, পিঁপড়ে মানে একদম গাছটাকে ক্ষতি করে দিচ্ছিলো জানো তো। আমি ভাবছি গাছটা কেন গ্রো করছে না, কেন গ্রো করছে না, কারণ অনেকদিন থেকে গাছটা এরকম আছে, কেন পাশ দিয়ে ডাল বেরাচ্ছে না, আমি কিন্তু খুব চিন্তিত। তা ভাবলাম দেখি আজকে খুলেই দেখি, একটু সময় পেলাম, মাটিগুলোকে ফেলে নতুন মাটিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি জানো তো। এত পিঁপড়ে, ওই মাটি সরিয়েই দিব, আমি ওই মাটি দিবই না, কারণ ওই মাটি দিলে না মুশকিল জানো তো। আর এই দেখো আমি সব ধুয়ে পাকলি নিলাম ভালো করে, শিকড়টাকে সবুজ দেখেছো, গাছটা দেখেছো। এবার কিন্তু না আমি গাছটাকে বসিয়ে নেব। এই দেখো এর মধ্যে কী দিচ্ছি জানো তো, এই দেখো একটু মাটি নিচে দিয়ে দিচ্ছি। আর এই দেখো এটা কিন্তু হচ্ছে সেই আলুর খোসা, টমেটো নয় সরি, মটরশুঁটির খোসা, যা যা সবজি আগে করতাম সব খোসাগুলো আমি তো আগে মিক্সিতে ঘোরাতাম, এখন রেখে দিচ্ছি। আর দেখো দিলাম হচ্ছে ডিমের খোলাগুলো জানো তো। আরে দেখো কিছুটা দিয়ে দিচ্ছি কী বলো তো, এর মধ্যে হচ্ছে চা পাতা, যাতে গাছটা গ্রো করে জানো তো। আর এই যে মাটি দিয়ে দেবো, এই দেখো মাটি দেখেছো, শুকনো মাটিটা দিচ্ছি, ওই মাটিটা দিলামই না, কারণ ওই মাটিটা দিলে না মুশকিল বাবা, পোকা টোকা লেগে যাবে। কী দরকার, কারণ ওটার মধ্যে তো পিঁপড়ের বাসা বানিয়ে দিয়েছে, মুশকিল ব্যাপার। বাপরে বাপ, কে দিবে, এই জন্য এটা দিচ্ছে। আর ওটা কিন্তু রোদে শুকাবো জানো তো, আমি ওই জন্য এই গামলাটার মধ্যে করেছি। মাটি কিন্তু আমি সবসময় এভাবেই করি জানো তো, রেখে দিই, যেটা টব থেকে বার হয় অন্য টবে তখন লাগানো হয়, কারণ একটু রোদে না শুকালে না সেই গাছ ঠিক হয় না। এই দেখো সুন্দর করে লাগিয়ে নিয়েছে দেখেছো, সব গাছগুলো তো সকালে ধুয়েই দিয়েছিলাম আমি। আর এই দেখো এই গাছটাকেও কিন্তু এখানে দিলাম, আর এখন কিন্তু একটু জল দিয়ে দিচ্ছি, বেশি এবার জল দেওয়া যাবে না, এই গাছগুলো না জল দেওয়া যায় না, এই গাছটা তো একদমই জল দেওয়া যায় না জানো তো। আমি সব গাছে জল দিলেও এই গাছটা কিন্তু একদমই জল দিই না। এই দেখো দিয়ে দিয়েছি, একটুখানি জল দিলাম, তোমাদের কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। আর হালকা মাটিটা হয়ে গেছে জানো তো, মানে টপটাই না ফ্রি হয়ে গেছে জানো তো, অনেকটাই ফ্রি হয়েছে, কারণ এতটা শক্ত হয়ে মাটিটা আটকে গিয়েছিল না যে কী বলবো জানো তো। তা আমি কিন্তু খুব খুশি যে গাছটাকে আমি যে রিপোর্টিং করতে পেরেছি, বাপ রে বাপ। কারণ মানে গাছের মধ্যে এত পিঁপড়ে হয়ে গেছিলো যে কী বলবো। এই যে তোমাদের দাদাভাই ওইদিকে তো রান্না চাপিয়ে ও চলে গেছে, এবার রান্নাঘরের অবস্থা মানে বুঝতে পারছো, ছেলেরা আসা মানে রান্নাঘরের অবস্থা কিন্তু তুল অবস্থা খারাপ। ওইদিকে কিন্তু চিকেনটা হচ্ছে, আর আমি কিন্তু সব গোটা রান্নাঘর কিন্তু পরিষ্কার করার চেষ্টা করছি, কারণ আমার না স্নান করার আগে যাতে সব দিক পরিষ্কার থাকে, সেই জন্য আমার মানে ভালো লাগে না, আমার অপরিষ্কার একদম আমি পছন্দ করি না জানো তো। তাই দেখো এদিকে গোটা গোলমরিচ দিয়েছিল, থালার মধ্যে রেখেছে, আমি জল দিয়ে ফেলে দিয়েছিলাম, আবার তুলে তুলে উঠিয়ে রাখলাম। বললাম না ছেলেদের কাজ জানো তো এইরকম, আমার না মাথা গরম হয়ে গেছিলো, চিল্লিয়েছিলাম আমি সেই সময়, আমি যে তুমি গোলমরিচগুলো ভেবে রেখেছো কেন, কী বলবো বলে, তুমি এর শরীর রাখুন, এবার আমি ওভাবে দেখিই জানো তো। এই জন্য বলে ছেলে আর মেয়েদের মধ্যে না পার্থক্য জানো তো। আমরা হলে কী বলো তো, একটু ভালোভাবে টিপটপভাবে কাজ করি, আর এরা যেখানে সেখানে সব রেখে দিয়ে মুশকিল। তো এই দেখো সোফাটাও কিন্তু আমি চলে এসেছি পরিষ্কার করতে, এই সোফাটা পরিষ্কার টরিষ্কার করে নেব। তো তোমাদের আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে বলো। তোমাদের যদি একটু হলেও ভালো লাগে তোমরা কিন্তু লাইক দিও, আর কমেন্টটা কিন্তু করোই আমার আমার চ্যানেলে। আমি কিন্তু খুব খুশি হই তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়ে, আমি খুব হ্যাপিও লাগে যে তোমরা আমার ভিডিও দেখেছো, কোনটা ভালো কোনটা খারাপ। আর দেখো আমি চেষ্টা করি যেটা তোমাদের খারাপ লাগছে ভালো লাগছে সেটা বলার জন্যই, সেটা করার জন্য, বিশেষ করে করার জন্যই। তা তোমরা কিন্তু কমেন্ট করে বলো আর কীরকম ভিডিও তোমরা চাও আমার চ্যানেল থেকে। তো আজকের মতন টাটা, নেক্সট ব্লগে আবার আসবো।